তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের আচরণে একেবারেই অখুশি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সময়ে তারা এমন কিছু কাজকর্ম করছেন তাতে করে দলের দিকে আঙুল উঠছে, সঙ্গে দলের গরিমা নষ্ট হচ্ছে বলে অভিযোগ। আর তারপরেই দলের কীর্তিকলাপের দিকে রাশ টানতে ময়দানে নেমে পড়লেন। আর তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় খোদ নির্দেশ দিয়েছেন কলকাতা পুরসভার দুজন কাউন্সিলরকে শোকজ করার। আর সেই মতো ব্যবস্থাও হয়ে গিয়েছে। ভোট মিটতেই বিজেপি কর্মীদের ওপর একের পর এক হামলার অভিযোগ তুলেছে নেতৃত্ব, কিন্তু তা কপালে ভাঁজ ফেলতে শুরু করেছে তৃণমূলের। সূত্রের খবর, লোকসভা ভোটের পর খাস কলকাতায় শাসক দলের বহু কাউন্সিলরের পরস্পর বিরোধিতা দেখা গিয়েছে। জানা গিয়েছে কলকাতা পুরসভার 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ মণ্ডল এবং 104 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী, এদের দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে দলের তরফে। সূত্রের খবর, তারা নাকি নানা গন্ডগোলে জড়িয়ে পড়েন। আর এই খবর রটতেই দলের অন্দরে খারাপ বার্তা যায়। আর তারপরেই দলীয় কর্মীদের বার্তা দিতেই এই কড়া ব্যবস্থা নিয়েছে নেতৃত্ব। এ নিয়ে আমাদের কাছে ঋত্বিক মণ্ডলের কি রিপোর্ট দেখাবো। তৃণমূল কাউন্সিলরদের আচরণে খুশি নন তৃণমূল নেতৃত্বই। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এবার নির্দেশ দিয়েছেন কলকাতা পুরসভার 2 কাউন্সিলরকে শোকজ করার, এবং সেই নির্দেশ অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হয়ে গিয়েছে। ভোট মিটতেই গোটা রাজ্য জুড়ে যেভাবে ক্রমশ রাজনৈতিক হিংসা এবং যেভাবে বিজেপি একতরফা অভিযোগ শানাচ্ছে তৃণমূলের বিরুদ্ধে, এবং তারা যেটা বলছে যে ক্রমাগত তাদের কর্মীদের ওপর আক্রমণের সংখ্যা বাড়ছে, এর পাশাপাশি আরও একটি ঘটনা কিন্তু একেবারে কপালে ভাঁজ ফেলতে শুরু করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্বে, সেটা হচ্ছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। সম্প্রতি খোদ কলকাতা শহরেই এরকম একাধিক ঘটনা সামনে এসেছে, যেখানে তৃণমূল নেতৃত্ব তাদের কাউন্সিলর অথবা দলীয় কর্মীদের তাদের যে আচরণ তা তাদেরকে রোষানলের মুখে ফেলেছে। জানা যাচ্ছে যে সম্প্রতি কলকাতা পুরসভার 2 কাউন্সিলরকে শোকজ করা হয়েছে দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে, এবং এই সিদ্ধান্ত এসেছে খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই। সুব্রত বক্সিকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে 2 কাউন্সিলরকে শোকজ করার। যেটা জানা যাচ্ছে যে কলকাতা পুরসভার 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ মণ্ডল এবং 104 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী, এদের দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে দলীয় তরফে, এবং যেটা নির্দেশ গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেই। এবং যেটা জানা যাচ্ছে যে আমরা সম্প্রতি দেখেছিলাম যে যেভাবে কলকাতা পুরসভার এই 2 কাউন্সিলরের মধ্যে যে গণ্ডগোলের চেহারা নেয়, এবং তাতে খোদ কাউন্সিলর তারা জড়িয়ে পড়ছেন হাতাহাতিতে, এমনকি মারধরের শিকার হয়ে তাকে হাসপাতালেও ভর্তি হতে হচ্ছে। যেটা মনে করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস তারা কোনোভাবেই এই বিষয়টাকে ভালো চোখে দেখছে না। এমতাবস্থায় তৃণমূলের এই সিদ্ধান্ত এবং নির্দেশ অন্যান্য দলীয় কর্মী এবং বিশেষ করে জেলায় বিস্তৃত বিভিন্ন অংশে যেভাবে দলীয় কোন্দলের ঘটনাগুলি সামনে আসছে, সেক্ষেত্রেও যে কড়া ব্যবস্থা তৃণমূল কংগ্রেস নেবে সেই বার্তাই যাচ্ছে, এমনটাই মনে করছে বিশ্লেষক মহল। এবং যে কারণে মনে করা হচ্ছে যে কলকাতা পুরসভা এলাকার বিভিন্ন জায়গায় এই ধরনের যে দলীয় কোন্দল অথবা গোষ্ঠী কোন্দল, সেটা অচিরে তৃণমূল কংগ্রেস সেটাকে একেবারে সমূলে আবার একবার উৎপাটিত করতে চায়, যে কারণে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং এই ধরনের ব্যবহার যে কোনো রকমভাবে কসুর করা হবে না এই ধরনের ঘটনার ক্ষেত্রে ব্যবস্থা নিতেই সেই নির্দেশই যাচ্ছে। এর আরও একটি রাজনৈতিক তাৎপর্য হচ্ছে যে যেভাবে দেখা যাচ্ছে কলকাতা শহর এলাকায় এবং বিভিন্ন আরবান এলাকায়, সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কিন্তু অন্তত ভোটের ফলাফল বলছে সেখানে অনেকটাই জোর দেওয়ার প্রয়োজন রয়েছে। সমীক্ষা বলছে যে
গোটা পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু আরবান এলাকাগুলো অর্থাৎ শহরাঞ্চলে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি, এবং সেক্ষেত্রে এই ধরনের দলীয় কোন্দল কোনো রকমভাবে নির্বাচন বা ভোট অঙ্কে পরবর্তী ক্ষেত্রে যাতে অস্বস্তির বিষয় না হয় সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবে ব্যবস্থা নিতে শীর্ষ নেতৃত্ব কসুর করবে না, এমনটাই জানানো হয়েছে। এবং যে কারণে আমরা জানতে চাইছি যে সংশ্লিষ্ট ঘটনায় তো ওই দুই কাউন্সিলরকে ইতিমধ্যেই যে নির্দেশ চলে গিয়েছে রাজ্য সভাপতির তরফ থেকে, যে সুব্রত বক্সী তিনি সেই নির্দেশ দিয়েছেন, এবং এই ঘটনা দক্ষিণ কলকাতার এই দুই কাউন্সিলরের ক্ষেত্রে কিন্তু তার ক্ষেত্রে অস্বস্তির সূচক, এবং সেই সঙ্গে অন্যান্য যে সমস্ত কাউন্সিলর বা দলীয় নেতৃত্ব যারা এভাবে কোন্দলে যুক্ত হচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হয় বলে জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের আচরণে একেবারেই অখুশি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সময় তারা এমন কিছু কাজকর্ম করছেন তাতে করে দলের দিকে আঙুল উঠছে, সঙ্গে দলের গরিমাও নষ্ট হচ্ছে, আর এমন অভিযোগ সামনে এসেছে। আর তারপরেই দলের কীর্তিকলাপ নিয়ে রাশ টানতে একেবারে ময়দানে নেমে পড়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। খোদ নির্দেশ দিয়েছেন যে কলকাতা পুরসভার দুই কাউন্সিলরকে শোকজ করতে হবে, সেই মতো ব্যবস্থাও হয়ে গিয়েছে। আর এদিকে ভোট মিটতেই বিজেপি কর্মীদের ওপরে একের পর এক হামলার অভিযোগ তুলেছে নেতৃত্ব, কিন্তু তা কপালে ভাঁজ ফেলতে শুরু করেছে তৃণমূলে। সূত্রের খবর, লোকসভা ভোটের পর খাস কলকাতায় শাসক দলের বহু কাউন্সিলরকে পরস্পরের মধ্যে বিরোধিতা করতে দেখা গিয়েছে। জানা গিয়েছে যে কলকাতা পুরসভার 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ মণ্ডল এবং 104 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী, এদের দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে দলের তরফে। সূত্রের খবর বলছে তারা নাকি নানা গণ্ডগোলে জড়িয়ে পড়েছেন, আর এই খবর রটতেই দলের অন্দরে খারাপ বার্তা যায়, আর তারপরেই দলীয় কর্মীদের বার্তা দিতেই এই কড়া ব্যবস্থা নিয়েছেন নেত্রী। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের আচরণে একেবারেই অখুশি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সময় তারা এমন কিছু কাজকর্ম করছেন তাতে করে দলের দিকে আঙুল উঠছে, দলের গরিমা নষ্ট হচ্ছে বলে অভিযোগ। আর তাই এবারে সেই কীর্তিকলাপে রাশ টানতে ময়দানে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় খোদ নির্দেশ দিয়েছেন কলকাতা পুরসভার দুই কাউন্সিলরকে শোকজ করার, সেই মতো ব্যবস্থাও হয়েছে। ভোট পর্ব মিটতেই বিজেপি কর্মীদের উপরে একের পর এক হামলার অভিযোগ তুলেছে নেতৃত্ব, আর তা কপালে ভাঁজ ফেলতে শুরু করেছে তৃণমূলের। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।